নমস্কার অতীনদা। নমস্কার নমস্কার। চন্দ্রমল্লিকার সিরিজের এটি কি দ্বিতীয় ভিডিও হচ্ছে মনে হয়? হ্যাঁ, এরপরে না, এটা 3 নম্বর হবে। 3 নম্বর। প্রথমটা হচ্ছে মাটি, শুধু মাটি কীভাবে আটা ছাড়িয়ে রেডি করে রাখতে হবে। তারপরে দ্বিতীয় ভিডিও হচ্ছে সার মিশিয়ে কীভাবে মাটি ইয়ে করবে, প্রসেসিং করে ডিকম্পোজ করে রাখবে। আর আজকে হচ্ছে গাছ বসানোর পরে কী করতে হবে। আপনি যখন এসেছিলেন এই গাছ 4 ইঞ্চিতে ছিল। 4 ইঞ্চিতে একটা পিঞ্চিং আমি করেছিলাম, মাথাটা জাস্ট কেটে দিয়েছিলাম। তারপরে সেই গাছে এই ব্রাঞ্চিং হয়েছে প্রতি গাছে। আর কালকে পরশু দিন আমি এটা সেকেন্ড পিঞ্চিং হয়েছে। দেখুন 2 দিনের মধ্যে, মানে পরশু দিন করেছি, কালকে আর আজকের মধ্যে সব এই ডালের গোড়া থেকে দেখুন সব বেরিয়ে গেছে। দেখুন ডাল ঝাঁকে ঝাঁকে বেরোচ্ছে, ঝাঁকে ঝাঁকে বেরোচ্ছে একদম সব গাছ থেকে, সব জায়গার থেকে। এইবার আপনাকে যেটা করতে হবে, যেভাবে মাটি তৈরি করে রেখে যা করতে বলেছিলাম, এবার যদি করে থাকেন তাহলে কিন্তু এরকমই রেজাল্ট হবে। দেখুন কোনো গাঁট কিন্তু বাদ নেই, অজস্র। এইগুলো সব উঠে গেলে পরে বুঝতে পারছেন থার্ড পিঞ্চিংয়ে গিয়ে এতখানি হয়ে যাবে গাছটা। আমি মে মাসের 10 তারিখে কাটিং বসিয়েছিলাম, আজকে হচ্ছে জুলাই মাসের 2 তারিখ। মে মাসের 10 তারিখে গরমে অন্তত 15 দিনের উপরে লাগে রুট আসতে। রুট আসার পরে সেই গাছ 2 ইঞ্চি, 2 ইঞ্চির পরে 4 ইঞ্চি, 4 ইঞ্চির পরে 7 ইঞ্চিতে দিয়েছি। আবার এটাকে রিপোর্ট করবো আমি 10 ইঞ্চিতে। আরেকটু বড় হলে পরে 3 নম্বর 4 নম্বর পিঞ্চিং যখন হয়ে যাবে, এটা আমি এসে দেবো 10 ইঞ্চি পটে দেবো। এই অবস্থায় গাছের যে খাদ্য সেটা কি চলবে? খাবার যেটা চলবে সেটা হচ্ছে যে আমি গত বছর আমার গাছ দেখে বলেছিলাম যে আমি একটা মিক্সচার বানাই, সেই মিক্সচার ফিডিংটা দিই। সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট আর পটাশিয়াম সালফেট। এই অ্যামোনিয়াম সালফেট হচ্ছে 30 গ্রাম, সুপার ফসফেট হচ্ছে 20 গ্রাম, আর পটাশিয়াম সালফেট হচ্ছে 10 গ্রাম। এই 3টে একসঙ্গে মিক্সিং করে ভালো করে একদম মিক্সিং করে গুঁড়ো করে নেবেন। সপ্তাহে 2 দিন এইরকম গাছে 1 গ্রাম, এইরকম গাছে হলো পরে 1 গ্রাম, মানে গাছের গোড়াতে, গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে দিন। আচ্ছা, 1 গ্রাম দিয়ে জল দিয়ে দিন। এটা হচ্ছে সপ্তাহে 2 দিন। আর 1 দিন দেবেন 13-40 দিতে পারেন, সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট, বা এটা অল্টারনেট করে দেবেন 20 ম্যাগনেসিয়াম সালফেট। ঠিক আছে। আর যারা ওই মিক্স খাবার বানাতে পারবেন না, তারা শুধু 13-40 ম্যাগনেসিয়াম সালফেট এবং 20 ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে করুন, তাতেও ভালো দেবেন গাছ হবে। পোয়েটের আপনি মাটিটা যেভাবে বলেছিলেন সেভাবে তৈরি করেছেন কিনা, যেসব সার দিয়ে মিশ্রণ করে বলেছিলাম সেগুলো সেভাবে যদি করে থাকেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে। ডাল কাটার ব্যাপার, এই যে পিঞ্চিং কীভাবে করবেন একটু দেখিয়ে দিন। এই যে পিঞ্চিং কীভাবে করবেন, এই যে এভাবে ধরবেন, ধরে কাছি টাছি কিছু লাগবে না, এই কেটে দিলাম মাথাটাকে জাস্ট কেটে এই যে মাথাটাকে বার করে, শুধু মাথাটাকে বার করে দিলাম। আচ্ছা, এইবার এরকম দেখালাম পদের অসংখ্য বেরিয়েছে, যত পাতা আছে সব পাতার গোড়ার থেকে বেরিয়েছে। এবার এই এত ফোর্স নিয়ে ব্রাঞ্চ মেরেছে, এবার এটাকে আপনাকে সেরকম তো খাবার দিতে হবে এগুলোকে তোলার জন্য। কাজেই সপ্তাহে 1 দিন অন্তর অন্তর খাবার দেবেন, যদি আপনার কাছে ড্রেনেজ সিস্টেম ভালো হয়ে থাকে। যদি মাটির সঙ্গে মনে করেন যে সিন্ডার মিশিয়ে দেবেন, আমার এটা কিন্তু সিন্ডার মেশানো আছে। ও, মাটিতে সিন্ডার মেশানো আছে, সার মাটির সঙ্গে সিন্ডার মিশিয়ে দিয়েছি, কারণ গাছ তো বাইরে থাকে, পুরো বর্ষাকালে গাছ বাইরে থাকবে। আর যাতে ড্রেনেজ ভালো হয় তার জন্য সিন্ডার মিশিয়ে দিয়ে আমি, আপনারাও মিশিয়ে নিতে পারেন। মানে মাটির মিডিয়াতে বর্ষাতে রাখলে অনেক সময় স্পট আসে পাতা নিচের পাতা থাকবেই না যদি ড্রেনেজ ভালো না থাকে। কম্পনে অতটা বোঝা যায় না, তার কারণ হচ্ছে মাথায় ফুলে যখন ভরে যায় তখন নিচের পাতা দেখা যায় না। আর রিং দিয়ে বাঁধা হয়, কিন্তু নিচের দিকে তাকালে বিচ্ছিরি লাগবে তখন। ওই শুধু ডালগুলো রয়েছে, মাথায় ফুল, মাথায় হাজারটা পরিমাণ পাতা আছে। এটা হচ্ছে মিডিয়া কত তাড়াতাড়ি ক্লিয়ার হচ্ছে জল, তার উপর নির্ভর করে। এটা হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে আপনি কতটা কী করবেন, আপনি যে কম্পোস্ট সার মাটি তৈরি করেছেন, সার মাটি দেবেন, 7 টব সার মাটি দেবেন, আর 3 টব মোটা দানার সেন্টার দেবেন। এটা মিক্সিং করে তার উপরে গাছ বসিয়ে দেবেন, তার মধ্যে গাছ বসাবেন। যারা আগে বসাননি, আপনার এই ভিডিও দেখে সিদ্ধান্ত নিলেন বসাবেন, এখনও কি বসানোর সময় আছে?
হ্যাঁ পম্পন বসাচ্ছে তো, এখন তো চারা পাওয়া যাচ্ছে। আমার কাছে মাদার ছিল বলে আমি কটা বসিয়েছি, 4-5টা বসিয়েছি। তাহলে যারা তাদের কম্পিটিশনের জন্য- গাছ করে তারা তো এপ্রিল মাসে বসায়, আমি তো মে মাসের 10 তারিখে কাটিং করে বসিয়েছি। তা মাটির মিশ্রণটা আপনি বলেছিলেন, সেটা অনেকে হয়তো প্লেলিস্ট থেকে দেখতে পারবেন না। কেন দেখতে পারবেন না? ওখানে দেখতে হবে, দেখতে হবে। দেখে নিতে হবে, হ্যাঁ, বারবার আমি রিপিট করতে পারবো না। হ্যাঁ, সে তো ঠিকই। ওই মাটির মিশ্রণটা দেখে নিয়ে সেই অনুযায়ী মাটিটা বানিয়ে বসিয়ে দিলেই আর হয়। এটা বানিয়ে বসিয়ে দিই। শুধু তার মধ্যে আপনি বলছেন সিন্টার দিলে খোলা আকাশের নিচে রাখা যায়। হ্যাঁ, না আগে মাটিটা এভাবে তৈরি করে নেবে, হুম। তারপরে 7 টবে মাটি নেবে, 3 টব সিন্ডার নেবে, দিয়ে তাতে গাছ বসে নেবে। কারণ গাছ চন্দ্রমল্লিকার পম্পন খোলা আকাশে রাখতে হয়, সেটা কেউ করতে পারে না, কারণ আপনাকে সেটা ঢুকে পিঞ্চিং করতে পারবেন না, হুম। ওপেন থাকে। আমার তো গত বছরের গাছ কি কম বড় হয়েছিল নাকি? বিরাট বড় ও হয়েছে। তাও তো আমি 9 ইঞ্চি পটে গাছ করেছিলাম। হুম। এবছর আমি 10 বড় পটে দেবো গাছ, দেখা যাক কতটা কি হয়। 7 টব ওই তৈরি মাটি আর 3 টব হ্যাঁ, মানে ডিকম্পোজড মাটি, সার Decomposed- মেশানো মাটি যেটা, তার decomposed সঙ্গে আর মাটি। 3 টব হচ্ছে আপনার সিন্ডার, Cinder। তাতে অনেকটা ইয়ে হবে আপনার। তার আগে 1.5 মাস 2 মাস ধরে মাটির আটা ছাড়িয়ে নিতে বলেছিলাম, হুম। সেটা তো অবশ্যই করতে হবে। আর লার্জ চন্দ্রমল্লিকা এখন যেরকম কাটিং বসানোর টাইমে যে আমি বসিয়েছি, ঠিক আছে, যা বসিয়েছি, আজকে আবার একজনে 4-5টা কাটিং দিয়েছে, ওই এখন বসিয়ে দেবো। যারা নতুন, যাদের কাছে একটু মাদারটা, আপনি বলে দিন কিভাবে এই কাটিংটা করতে হয়। যাদের কাছে মাদার টাদার আছে, হুম। তারা ওই করবেন। গাছটা কাটিংটা নরম ডগ নেবেন, কিন্তু শক্ত ডাল নেবেন না, উপরের একদম নরম ডগ নেবেন। এই যে ডগ, নতুন পাতা, একদম নতুন যে ডাল, হুম। সেই ডাল নেবেন। সেই ডাল থেকে নিয়ে, এটা হচ্ছে আপনার ওই কাটিং এইড যেটা আর কি, কাটিং কাটিং এইড, গোড়াটা ভিজিয়ে নেবেন, পুরো গাছ ডাল এটাই ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে এরকমভাবে লাগিয়ে 5-7 মিনিট রেখে দেবেন, তাহলে এটা ড্রাই হয়ে যাবে। তারপরে বালির মধ্যে এরকম গর্ত করে টাইট করে গর্ত করবেন, গর্ত করে গোড়াটা টাইট করে বসিয়ে দেবেন। এই হয়ে গেল। এগুলো আমি আগে বসেছিলাম, এগুলো রুট এসে গেছে। রুট এসে গেছে। এগুলো সব জায়ান্টসের। জায়ান্টের কাটিং। জায়ান্ট কিন্তু শেড না থাকলে কেউ করতে যাবেন না, বেকার হয়ে যাবে একদম। খোলা আকাশের নিচে জায়ান্টস পম্পন খোলা আকাশে করা যায়, কিন্তু জায়ান্ট আপনি করতে পারবেন না, পাতাই থাকবে না, তাতে বিচ্ছিরি লাগবে দেখতে গাছ। এগুলো একটু লেট ফ্লাওয়ারিং, অনেক দেরিতে ফুল হয়, যার জন্য আগে কাটিং করতে হয়েছে। জায়ান্টস আপনি কিছু করবেন এবারে? এবার 20টার মতো করব, চেষ্টা করব। টাইম পাই না তো, একদম মুশকিল তো এখানে। 2 বছর তো করতে পারিনি, হাঁটু ব্যথা ছিল। হাঁটু ব্যথা থাকলে পরে তোর বসা যায় না, জয়েন করতে গেলে পরে এই যে শেড, এই সাইড দিয়ে এ পাশে একবার বসতে হবে, ও পাশে একবার বসতে হবে। মানে দিনেতে আপনাকে কতবার বসতে হবে তার কোনো ঠিক নেই। আর যে জয়েন করাটা খুব খুব কষ্টসাধ্য ব্যাপার। ঠিক আছে, ফিডিং কিন্তু ওই যেটা বললাম, অ্যামোনিয়াম সালফেট 30 গ্রাম, সুপার ফসফেট 20 গ্রাম, পটাশিয়াম সালফেট 10 গ্রাম, এটা মিক্সিং করে 1 গ্রাম গাছ প্রতি, এরকম গাছের উপরে 1 গ্রাম গাছ প্রতি সপ্তাহে 2 দিন দেবেন। আর একদিন 20 ম্যাগনেসিয়াম সালফেট বা 13-40-13 ম্যাগনেসিয়াম সালফেট দেবেন। যদিও এই মিক্সচারটা কেউ বানাতে না পারেন, শুধু 13-40-13 ম্যাগনেসিয়াম সালফেট আর 20 ম্যাগনেসিয়াম সালফেট সমপরিমাণে দুটোই, মানে এটাও 1 গ্রাম হলে ওটাও দুটোই 1 গ্রাম দিয়ে করবেন। এই ফিডিং কিন্তু চালু রাখবেন। আর গাছ এই ছোট অবস্থা থেকে কিন্তু এরকম শেপে করতে হবে, তবে আপনার ছাতার মতো গাছ হবে গিয়ে ফাইনালি। আপনি বড় গাছ বড় হয়ে গেলে পরে কিন্তু তখন করবেন না। আপনার পিঞ্চিং 4 পাতা 5 পাতা, যেখানে আমার বেশি পাতায় পিঞ্চিং করা আছে, এটা নট নেসেসারি যে আপনাকে 3 পাতাই করতে হবে বা 5 পাতাই করতে হবে। এটা গাছের শেপ অনুযায়ী, এই ডালটা যদি বড় হয়ে যেত কোনো কারণে, তাহলে সেখানে আপনাকে হয়তো 7 পাতায় করতে হতো বা 8 পাতায় করতে হতো। এইগুলো আপনাকে বুঝে করতে হবে। মাথা কীভাবে কাটতে হবে সেটা তো দেখিয়ে দিলাম, ওইভাবে কাটবেন। আর এই গাছগুলোকে রিপোর্টিং যখন করা হবে, তখন ওই সিন্ডার মেশানো ওই মাটিতেই বসাবে। হ্যাঁ, সার মাটি 7 টব 3 টব সিন্ডার। আর কোনো অনুখাদ্যের কি কোনো স্প্রে আপনার রেক্সোলিন সিএসকে স্প্রে করবে মাসে একবার, 15 দিনে একবার 15 দিনে করতে পারলে ভালো হয়। হিউমিক অ্যাসিড দেবেন মাঝে মধ্যে, বায়োবিটা এক্স দেবেন মাঝে মধ্যে, ভালো রেজাল্ট হবে এতে। আর রুটস যেটা বলেছি আমি, রুটস মাল্টিপ্লায়ার, আমার গোলাপের গ্রুপে বলেছি, রুটস মাল্টিপ্লায়ার দিতে পারেন উৎকর্ষের 1.5 ml পার লিটার, ওটা কিন্তু মাসে একবার
ব্যবহার করুন, ভালো রেজাল্ট পাবেন। একটু কত দিনের, বেশি দিনের গাছ নয় এগুলো তো। মে মাসের 10 তারিখে আমি ইয়ে করেছি, ধরুন মে মাসের শেষের দিকে মানে 2 ইঞ্চি করেছি। 4 ইঞ্চিতে দেওয়ার পরে 4 ইঞ্চি সার মাটিতে দিয়েছি, পট করে বড় হয়ে গেলে এত, মানে 5 ইঞ্চি হওয়ার পরে মাথা কেটে দিয়েছি, তারপরে এত ব্রাঞ্চিং হয়েছে। এই কালকের বা পরশু দিন আমি ইয়ে করেছি। গত পরশু দিন সেকেন্ড না, রিপোর্টিং না, এটা রিপোর্টিং হয়েছে 15 দিন আগে। 15 দিন আগে। হ্যাঁ। আর গত পরশু দিন আমি সেকেন্ড পিচ করলাম। ফার্স্ট মাথাটা কেটেছিলাম কাটিং এর, আর সেকেন্ড পিচ করেছি। কত ব্রাঞ্চিং হয়েছে দেখুন তাতে। আচ্ছা, এই পটে এবারে কতদিন থাকবে? এই পটে যখনই আপনি দেখবেন যে গ্রোথ কমে যাচ্ছে, তখনই আপনি সঙ্গে সঙ্গে, এটা ধরুন আমাদের যা সিস্টেম, তাতে যেসব খাবার বললাম এগুলো বললে পরে 1.5-2 মাসের মধ্যে আপনাকে রিপোর্টিং করতে হবে। আপনি অক্টোবরের লাস্ট অবধি আপনি পিঞ্চিং করতে পারবেন। সুতরাং আপনাকে তো গ্রোথ হওয়ার টাইম দিতে হবে, ওকে একটু বড় জায়গা দিতে হবে, অন্তত 2 মাস আগে। আগস্ট মাসের মধ্যে আপনাকে বড় পটে দিতে হবে, তাহলে সেপ্টেম্বর অক্টোবর 2 মাসে ও একদম পুরো শেপ নিয়ে নেবে। আর 20 তো নভেম্বর মাসে চলে আসবে। না, নভেম্বর না, ডিসেম্বরে চলে আসবে। ডিসেম্বরে আসবে। নভেম্বরে শেষে আপনি যেদিন যখন পিঞ্চিং ছাড়বেন, মোটামুটি 70-72 দিন ডেট টার্গেট করে ছাড়তে হয়। ছাড়লে পরে ওই 70-72 দিনের মধ্যে ফুল হবে। প্রথম যে 20টা আসে সেটা কি ছেটে দেওয়া ভালো? একদম মাথার 20টা গাছের কন্ডিশন বুঝে করতে হবে। অ্যাডভান্স হয়ে যাচ্ছে গাছ, আমি শোয়ের মাঠে ফেলবো, সেক্ষেত্রে ব্যবস্থা আছে, ওগুলো সব দেখে ব্যবস্থা করা যায়। পরের ভিডিওটা কি বলবেন? পরে ওইগুলো কম্পিটিশনের গাছ সবাই ভালো পারফর্ম করে। ওদের আমাদের উদ্দেশ্য হচ্ছে ছাদ বাগানে যারা করে, যারা অল্প ফুল পেত, তারা নর্মাল ভাববে যে না, কম্পিটিশনে যাচ্ছি না ঠিকই, কিন্তু গাছটা আমার কম্পিটিশনের মধ্যে। সবার পক্ষে তো কম্পিটিশনে যাওয়া সম্ভব না। অতীন দা, তাহলে আমরা চন্দ্রমল্লিকার ভিডিওটি শেষ করছি। ঠিক বললাম, করুন, ভালো রেজাল্ট হবে। এরপরে জায়ান্টের ফিটিং নিয়ে বলে দেবো। জায়ান্টসের এই যে কাটিংগুলো হলো, এটাকে প্রথমে আপনি ওইভাবে দেখিয়ে দিলাম, ওইভাবে বসাতে লাগাবেন। যখন শিকড় হয়ে যাবে, শিকড় হয়ে যাওয়ার পরে থামপটে লাগাবো না, একটু ভালোভাবে এখানে শিকড় করে থামপটে যারা লাগায়, যারা নার্সারিতে গাছ বিক্রি করে। আমাদের তো নিজেদের ছাদে লাগানোর গাছ। আমরা কী করবো, ভালো রকমভাবে রুট হয়ে গেলে পরে আমরা 2 ইঞ্চি করে দেবো। 2 ইঞ্চি করবো। 2 ইঞ্চিতে 10 দিন রাখবো। আমাদের টার্গেট হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক ফুল, মানে আমার টার্গেট হচ্ছে 1 তারিখ, 1 জানুয়ারি। ঠিক আছে, 1 জানুয়ারি ফুল করতে গেলে আমাকে 15 আগস্ট আমাকে 4 ইঞ্চি করতে হবে মাটির গাছে। সয়েল মিডিয়াতে যদি করি আমি 15 আগস্ট আমাকে 4 ইঞ্চি করতে হবে। সুতরাং তার আগে আমাকে কাটিং তুলে 2 ইঞ্চিতে গাছ সেট করে রেডি করে রাখতে হবে, 4 ইঞ্চিতে, যাতে 15 আগস্টে অন্তত এই হাইটের গাছ আমি বসাতে পারি। পরবর্তী ভিডিওতে আপনি সেগুলো বলে দেবো। জায়ান্টের এখনো টাইম হয়নি তো, সব এখন কাটিং বসছে। যারা এখন করতে চাইছেন, এখন কাটিং বসিয়ে দিন। আর এই কাটিংটা করার পরে তো একটু শেডে রাখতে হয়, বৃষ্টির মধ্যে তো বৃষ্টিতে রাখা যাবে না। এই শেডের মধ্যে রাখা হচ্ছে, শেডের মধ্যেই রাখতে হবে। চন্দ্রমল্লিকার মাদারও শেডে রাখতে হবে, কাটিংও শেডে রাখতে হবে, গাছ টোটালটাই শেডে রাখতে হবে। জায়ান্টস মানে শেড। উইদাউট শেড প্রথম দিনই বলেছি, শেড ছাড়া চন্দ্রমল্লিকা জায়ান্ট হবে না। তাহলে শেষ করছি অতীনদা চন্দ্রমল্লিকার ভিডিওটি। বন্ধুরা, বাগান করা মানে ছোট ছোট বিষয়গুলো জানা, আর অতীনদা একেবারে নিজে হাতে করেন বলে সেই ছোট ছোট বিষয়গুলোকে স্পর্শ করেন। সে গোলাপের ক্ষেত্রেও আমরা দেখেছি, তার সাথে সাথে চন্দ্রমল্লিকার এই যে সিরিজটি হচ্ছে, আপনারা যুক্ত থাকুন। আশা করি আপনারা সমৃদ্ধ হবেন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।